ডিজিটালের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয়, তবু সূচকে পিছিয়ে বাংলাদেশ। হায় আল্লাহ! আজকে এই রিপোর্টটা প্রথম আলো যদি শেখ হাসিনার সময় সামনে নিয়ে আসতো, খবর ছিল। কারণ এই ডিজিটাল নামে বাংলাদেশে যা হয়েছে, যে লুটপাট হয়েছে, এটার প্রধান কারিগর হচ্ছেন সজীব ওয়াজেদ জয়। তার নামই সব কিছু হয়েছে বাংলাদেশে। তিনি বিদেশে থাকতেন, আর এখানকার এরা যেভাবে বলতেন, সাজায় দিতেন, উনি সেভাবে তার পক্ষে বক্তৃতা দিতেন। জাতিসংঘের গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 193টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 193টার মধ্যে 100। এই হচ্ছে আমাদের ডিজিটাল নিয়ে হইচয়ের ফলাফল। সূচকটিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আর পেছনে আছে পাকিস্তান। আচ্ছা, পাকিস্তান নাই, বুঝলাম ব্যর্থ রাষ্ট্র। ভারত নাই বড় রাষ্ট্র, পাকিস্তান পিছিয়ে আছে, ভারত বড় রাষ্ট্র, বিশাল ব্যাপার, ভারত আগে আছে। কিন্তু শ্রীলঙ্কা, মালদ্বীপ কিভাবে আমাদের থেকে এগিয়ে যায়? আমরা গুনতাম শ্রীলঙ্কা, মালদ্বীপকে। শ্রীলঙ্কা তো দেউলিয়া রাষ্ট্র। আমাদের মন্ত্রীরা বলতেন না যে বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা হবে না, অর্থাৎ শ্রীলঙ্কায় যেভাবে দেউলিয়া হয়েছিল সেই অবস্থায় হবে না। তো এখন দেখা যায় ডিজিটালে তারা আগায় আছে। মালদ্বীপ সেই মুজ্জুর ছোট্ট একটা দ্বীপ দেশ, সেটাও আগায় আছে, আর আমাদের হলো এই অবস্থা। তো ডিজিটাল বাংলাদেশের নামে 15 বছরে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে বিগত আওয়ামী লীগ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগ। তবু ডিজিটাল সেবা, তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতি কমানো, মানব সম্পদ ও দক্ষতা উন্নয়ন, আইসিটি সেবা রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে আছে বাংলাদেশ। আইসিটি বিভাগের হিসাবে 2009 থেকে 2024 সাল পর্যন্ত বিভাগটি 53টি প্রকল্প ও 34টি কর্মসূচি নিয়েছে, যার মধ্যে 22টি প্রকল্প এখনো চলমান, বাকিগুলো বাস্তবায়ন শেষ। সব মিলিয়ে ব্যয় 25,000 কোটি টাকা। চিন্তা করেন। এর বাইরেও বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ডিজিটালাইজেশন সংক্রান্ত প্রকল্প নিয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নেওয়া প্রকল্পের ব্যয় 40,000 কোটি টাকা। আইসিটি বিভাগের কর্মকর্তা ও খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আইসিটি খাতে অনেক প্রকল্প নেওয়া হয়েছে যেগুলো তেমন কোনো সুফল নেই। সম্ভাবনার নামে গাল গল্প শুনিয়ে অবকাঠামো নির্মাণ করা হয়েছে, তারপর দেখা গেছে সেই অবকাঠামো তেমন কোনো কাজেই লাগছে না। আমাদের দেখেন আইসিটি সিটি যে বিভিন্ন শহরে শহরে কি হচ্ছে, যশোরের আমি তো জানি ওইটা আবাসিক হোটেলের রূপ নিছে। তারপর যেমন দেখা গেছে সেই আইসিটি অবকাঠামো তেমন কোনো কাজে লাগছে না। দেশি বিদেশি বিনিয়োগ এসেছে প্রত্যাশার চেয়ে অনেক কম। প্রশিক্ষণের নামে শত শত কোটি টাকা ব্যয় হয়েছে, তাতেও সুফল কম। আইসিটি বিভাগের প্রকল্পগুলোই অতিরিক্ত ব্যয় ধরা, ঘনিষ্ঠ লোকদের কাজ দেয়া, চাকরিতে স্বজনপ্রীতি, দুর্নীতি ও অনিয়মের বিস্তর অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার কাছের লোকদের যখনই কোনো কিছু মাথায় আসতো, তারা সেটাকে প্রকল্প বানিয়ে ফেলতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নাম দিয়ে নেওয়া হয়েছিল 11টি প্রকল্প। প্রশ্নহীনভাবে প্রকল্প অনুমোদন করাতে এই কৌশল নেওয়া হতো। আইসিটি ও টেলিযোগাযোগ খাতে সবকিছু মূল নিয়ন্ত্রক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। বেশিরভাগ সময় বিদেশে থেকে তিনি এই দায়িত্ব পালন করতেন। তো যা হবার তাই হয়েছে। 2022 সালের ডিসেম্বরে সজীব ওয়াজেদ জয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, 13 বছরে তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের ব্যাপক উন্নতি হয়েছে। প্রত্যন্ত গ্রামেও বর্তমানে ডিজিটাল সেন্টার থেকে সেবা প্রদান করা হচ্ছে। আসলে সব হলো ভাওতাবাজি, ভোগলাবাজি। 193টা দেশে মধ্যে আমাদের অবস্থান হচ্ছে 100। এটা তো একটা স্বাভাবিক উন্নতি, এইটুক তো হবেই। এটার জন্য এই হাজার হাজার কোটি টাকা, 25,000 কোটি টাকা ব্যয়ের কোনো দরকার ছিল না। এগুলো যে কি পরিমাণ লুটপাট এবং দুর্নীতি হয়েছে, এগুলি পুঙ্খানুপুঙ্খ আসলে রিপোর্ট হয়ে এগুলি কি হবে, এটার আমি কোনো হিসাব করতে পারি না যে এই টাকার
অপচয়ের যে এই খেসারত জাতিকে দিতে হলো, এর থেকে কি উদ্ধার হবে কখনো, নাকি এটাকে মানে ক্ষতি হিসেবেই স্বীকার করে নিতে হবে? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।